ডুয়েট কবিতা আবৃত্তি। স্টেশনের সেই বিকেল। আসলে ভালোবাসার প্রাপ্তিটা কোথায় আমি আজও বুঝতে পারিনি। কবিতার এক অংশে আমি তোবা। তোমাকে দেখে বিশ্বাসই হচ্ছে না। ও শ্রাবণ, এত বছর পর এভাবে হঠাৎ দেখা হবে ভাবিনি। আমারও তাই মনে হচ্ছে। কত বছর কেটে গেল জানো, আমি তো গুনতেই ভুলে গিয়েছি। আমি ভুলিনি। 60টি গ্রীষ্ম পেরিয়ে আজও দাঁড়িয়ে আছি সেই স্মৃতির পাশে, যেখানে শেষবার তোমাকে বিদায় দিয়েছিলাম এই প্ল্যাটফর্মে। তুমি সত্যি সত্যি এতদিন ধরে গুনে রেখেছো শ্রাবণ? কিছু কিছু মুহূর্ত মানুষের বুকের ভাঁজে খোদাই হয়ে যায়, সেগুলো কোথাবদ্ধ করা যায় না। মনে আছে সেই শেষ দিনটার কথা? ট্রেন দাঁড়িয়েছিল এই জায়গায়, আমার চোখ ভিজে উঠেছিল বিদায়ের কান্নায়। তুমি দাঁড়িয়েছিলে টিকিট কাটার জানালার পাশে, চোখ ছিল আপার আকুতি। আমি শুধু মুখ ঘুরিয়ে চলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি ফিরবে, ভেবেছিলাম পরের শীতে, পরের গ্রীষ্মে, অথবা কোনো পূর্ণিমা রাতে তুমি হঠাৎ আমার পাশে এসে দাঁড়াবে। তাই তো প্রতিবার হুইসেল বাজলে আমি তাকিয়ে থাকতাম, কোথাও থেকে তুমি নেমে আসবে প্ল্যাটফর্মে। জীবন তো ট্রেনের মতো শ্রাবণ, একটা স্টেশন ছেড়ে চলে যায় আর কখনো ফেরা হয় না। শুধু জানালার বাইরে তাকিয়ে থাকা আর আর পেছনের দৃশ্যগুলো ক্ষীণ হয়ে যাওয়া। তবে কি কিছুই বদলায়নি? আজও তোমার চোখে সেই আলো আমি দেখি। বদলেছে অনেক কিছু। এখন আমার কাঁধে সংসারের ভার, সন্তানের স্কুল, স্বামীর চাকুরি, প্রতিদিনের বাজার ঘর রান্না করা, সবকিছু মিলে আমি ক্লান্ত। কিন্তু তোমাকে সামনে পেয়ে মনে হচ্ছে আমি আবার সেই কলেজ পড়ুয়া মেয়ে, যে গোপনে তোমার জন্য চিঠি লিখত। মনে আছে তোমার? মনে আছে সেই চিঠিগুলো, লাল খামে ভরে আমাকে দিদি তুমি কাঁদতে। আমি রাত্রি জেগে পড়তাম, কাগজে কালে শুকিয়ে যেত, অথচ অক্ষরগুলো জল জল করত যেন আকাশের তারা। আমি ভাবতাম হয়তো তুমি ভুলে যাবে, কিন্তু তোমার চোখের চাহনিতে আজও দেখি সেই অক্ষরগুলো বেঁচে আছে। তুমি চলে যাওয়ার পর কবিতায় ছিল আমার সম্বল, রেল লাইনের শব্দ, বৃষ্টির রাত, একলা বারান্দায়, সবকিছু ভিতরেই আমি তোমাকে লিখেছি। শ্রাবণ, যদি সেদিন বলতাম আমি থাকতে চাই তোমার পাশে শ্রাবণ। কিন্তু মানুষের হৃদয়কে আটকে রাখা যায়। তুমি যদি বলতে, আমি তোমার হাত ধরে চলে যেতাম অন্য কোনো শহরে। শ্রাবণ, আমি বলিনি, কারণ আমার বাবার চোখে ছিল দায়িত্বের কঠিন ছায়া। আমাকে চলে যেতে হয়েছিল, আর সে যাওয়া মানে চিরতরে চলে যাওয়া।
আছো, আমি আজও দাঁড়িয়ে আছি এই প্ল্যাটফর্মে। আজও হুইসেল বাজছে, মনে হয় তুমি না পেয়ে চুরে এমন হয়ে যাবে বাতাসে, আর আমি ডাকবো ছোমা। শ্রাবণ, তুমি জানো আজকে এই হঠাৎ বিকেলটুকু আমার কাছে অমূল্য অমূল্য। কিন্তু আমার কাছে এখন একটি সন্তান আছে, যার হাসি আমার কাছে জীবন, যার কান্নাই আমার ভয়। তুমি আছো তো স্মৃতিতে, কিন্তু আমার প্রতিদিনের বাস্তবতা আছো না? তবু ভাবি, যদি তোমাকে ছুঁয়ে দিতে পারতাম একবার, তবে কি তুমি শুকনো পাতার মতো ঝরে পড়তে, নাকি বুকের ভেতরে নতুন করে জেগে উঠতে? যদি ঝরেও পড়তাম, তবে তবে তোমার বুকে লুকিয়ে থাকতাম। কিন্তু এখন আমাকে যেতে হবে, আমার ট্রেন এসে গেছে, মেয়েটা অপেক্ষা করছে। তবে মনে রেখো, আজকের এই দেখা আমার জীবনের সবচেয়ে দীর্ঘতম বিকেল। আমিও মনে রাখবো, আজকের এই বিকেলটুকু আমি সযত্নে রেখে দেব, যেন কোনো দিন পুরনো না হয়, পুরনো অ্যালবামের ভাঁজে শুকনো ফুল যেন। আবার দেখা হবে তো আমাদের? জানি না শ্রাবণ, ট্রেন তো অপেক্ষা করে না কারোর জন্য। ভালো থেকো তুমি, তুমিও। খুব ভালো থেকো।